হ্যালো স্টুডেন্টস, টপার্স বাংলা থেকে তোমাদের স্বাগত। তো আজকে আমরা ক্লাস 10-এর যে বংশগতি সেটারই উপর আলোচনা করব। তো যেটা হচ্ছে আমরা এক সংকোচন। তো দেখো এখানে কিন্তু অনেক আছে যে মেন্ডেল প্রথম কেমন বার করেছিল, কেন সে চুজ করেছিল, এগুলো আমরা আগে এটা শেখার পর সেকেন্ড ভিডিওতে জানবো। আমরা ধাপে ধাপে শিখবো, ঠিক আছে? তো মেন্ডেল সে কি করতো, বিকেল টাইমে তার যে স্কুলের বাগানটায় সে লক্ষ্য করলো যে ওখানে কিছু মটর গাছ আছে, ঠিক আছে? এবং সেই মটর গাছে দেখলো একটা, ধরো উদাহরণ দিয়ে বলছি, যে একই বিভিন্ন আলাদা দুটি বৈশিষ্ট্য আছে, পরবর্তীতে দেখবে আবার অন্য বৈশিষ্ট্য, মানে নতুন একটা বৈশিষ্ট্য পাচ্ছি আমরা। নতুন মানে কি, একটা বৈশিষ্ট্য বেশি পাচ্ছে, একটা কম পাচ্ছে। তো এরকম সে লক্ষ্য করে কেন হচ্ছে, এই নিয়ে সে কি করলো, একটা লম্বা মটর গাছ নিল, দেখো লম্বা মটর গাছ, আরেকটা সে বেটে মটর গাছ নিল। তো মটর গাছ উভলিঙ্গ ফুল। উভলিঙ্গ ফুল মানে কি, যখন কোন ফুলের একই ফুলে গর্ভকেশর চক্র, আর এই দেখো ব্ল্যাক কালারের মাঝে গর্ভকেশর রেখেছি, আর পুংকেশর চক্র আছে, ঠিক আছে? এবং সে আরেকটা নেয়, একটা নেই, অনেকগুলো নেয়, বাসা কাটে যাচ্ছে। সে কি করেছিল আসলে, সে বেটে নেয় এবং সেটাও তো উভলিঙ্গ ফুল। উভলিঙ্গ ফুল মানে একই ফুলে পুরুষ পার্ট আর স্ত্রী পার্ট থাকবে, ঠিক আছে? এবার দেখো উভলিঙ্গ ফুল মানে স্বপরাগযোগ করতে পারে। এই স্বপরাগযোগটা কি আগে ভিডিও তোমরা দেখে নেবে। তো এই নিয়ে সে ফার্স্ট কি করে জানো তো, সে কাঁচি দিয়ে ফুলটা পরিণত হওয়ার আগেই পরাগধানীকে কেটে দিল। ওকে, এই পরাগধানীকে সে কেটে দিল, বোঝা কাছে? যেই প্রসেসটাকে বলা হয়, ফার্স্ট প্রসেসটাকে বলা হয় ইমাস্কুলেশন। তাহলে এই সংকরণ পরীক্ষার প্রথম ধাপটা হচ্ছে আমাকে প্রথম চুজ করতে হবে, মানে জানতে হবে আমরা কোন বৈশিষ্ট্যকে আমরা ক্রস করব, ঠিক আছে? এবার ক্রস করার পরই আমরা সেকেন্ডে কি করলাম, কেউ কেউ বলছে আগে ব্যাগিং বলে দেয়। তো দেখো কেউ কেউ আগে তুমি ব্যাগিং করতে পারো, বাট আমি যেহেতু কি বলেছি, আমি সেকেন্ডে ইমাস্কুলেশন বললাম। ইমাস্কুলেশন কেন বললাম, কারণ আমি কি করলাম, ফুলটা পরিণত হওয়ার আগে আমি তার পুরুষ পার্টটা কেটে দিলাম। তাহলে যে পদ্ধতিতে উভলিঙ্গ ফুলের পরাগধানীকে কেটে একলিঙ্গে পরিণত করা, সেটাকে ইমাস্কুলেশন বলি। যদি মটর ফুলটা একলিঙ্গ হতো তাহলে ইমাস্কুলেশন করার দরকারই হতো না। এবার ধরো আমি এটার পুরুষ পার্ট কেটে দিয়েছি, তাহলে আমি কেটে দিলাম, তাই মুছিয়ে দিলাম, ঠিক আছে? এবার হতেও পারে, তো ধরো কোনো একটা প্রজাপতি, সে তো উড়ে এসে অন্য কোনো ফুলের পরাগরেণু বয়ে এসে এর সঙ্গে ক্রস করাতেও পারে, অবশ্যই পারবে। তাই বা অন্য কোনো বৈশিষ্ট্য এছাড়া আমি তো এটা সে ক্রস করাবো, মেন্ডেল বাধ্য, সে করাতেও পারে। তাই মেন্ডেল কি করেছিল, তাই যাতে নেই ক্রসটা করতে পারে, এই ফুলটাকে যেটাকে সে ইমাস্কুলেশন করেছিল, সে পেপার দিয়ে বেঁধে দিল, ঠিক আছে? যেটাকে ব্যাগিং বললাম। কেন বেঁধে দিল? যাতে নির্দিষ্ট বৈশিষ্ট্যের প্রতি সে সংকরণ করাতে পারে, আলাদা বৈশিষ্ট্যের মধ্যে সে সংকরণ না করে। তারপরে কি করলাম, এবার সে কি নিল, ব্রাশ নিয়ে এই ফুলের পরাগরেণু নিল, নিয়ে প্যাকেটটা খুলে তার গর্ভমুণ্ডে ফেলে দিল, মানে যাকে বলা হয় ডাস্টিং। মানে কি, ব্রাশ নিল, তুলি যে রং করি ব্রাশ নিয়ে এর পরাগরেণুকে নিল, নিয়ে এর গর্ভমুণ্ডে ফেলে দিল, ঠিক আছে? ফেলে দেওয়ার পর সে পরের প্রজন্মে যে গাছগুলো পেল, সমস্ত গাছ কিন্তু লম্বা গাছ পেল। মন দিয়ে শুনো, সে তাহলে কি করেছিল, লম্বার সঙ্গে এই বেটের ক্রস করালো, যে প্রসেসটা বললাম, নিয়ে সমস্ত গাছ সে লম্বা পেয়েছে, ঠিক আছে? যে এটা অপত্য জনু, আর এটা হচ্ছে প্রথম জনু বা F1 বললাম, F1 বা প্রথম জনু।
এত রাশি বুঝতে যাচ্ছ? এবার সে কি করে দেখো, এবার F1 এ সে যা পেয়েছে মানে প্রথমের মধ্যে কি পেয়েছে, লম্বা। বাট মন দিয়ে শুনুন, এখানে লম্বাটায় বেটে গাছেরও বৈশিষ্ট্য আছে, আবার লম্বা গাছেরও বৈশিষ্ট্য আছে। আমি একটু আগের ভিডিওতে বলেছিলাম, যখন দুটো বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে আমরা সংকর করাই, যে গাছটা হয় সেটা কখনো বিশুদ্ধ গাছ হয় না, সেটা কি গাছ হয়, সংকর লম্বা। তার মানে F1 এ যে গাছগুলো পেয়েছে সমস্ত গাছই সংকর লম্বা। তার মানে লম্বার বেটে মিশে গেছে, যেহেতু লম্বাটা প্রকট তাই লম্বাটাই প্রকাশ পাচ্ছে। যদি বেটে প্রকট হতো তাহলে বেটে প্রকাশ পেত, মানে যেই বৈশিষ্ট্য প্রকট সেটাই হচ্ছে প্রকাশ পাবে। F1 এ যা পেয়েছে সে F1 এ কি করলো, F1 এ সে লম্বা গাছ পেয়েছে। তাই লম্বা গাছ, এটা তার ফ্লাওয়ার, হ্যাঁ কি না, এটা তার স্ত্রী পার্ট আর এটা তার পুরুষ পার্ট। এবার সে কিন্তু আর ওইরকম ইমাস্কুলেশন করেনি। কেন করেনি, কারণ সে স্বপরাগযোগ করা, যেহেতু উভলিঙ্গ ফুল তাই সে প্যাকেট দিয়ে বেঁধে দিল, এর পরাগ রেণুটা এর গর্ভমুণ্ডে পড়ে গেল। ঠিক আছে, তাই স্বপরাগযোগ করে করে যত লম্বা গাছ পেলো দেখলো, তাকে রেশিও করলো, সে 3টি লম্বা মোটর গাছ পেল অনুপাত করে। আর একটা সে বেটে মোটর গাছ পেল। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, প্রথম বুঝতে পারছো প্রসেসটা না? একবার দেখো তাহলে সে ইমাস্কুলেশন করার পর F1 এ যা পেয়েছে তার জীবেদের মধ্যে স্বপরাগযোগ করালো। স্বপরাগযোগ বলে দ্বিতীয় অপত্যজনুতে যে গাছ পেল, 3টি লম্বা পেল আর একটি বেটে পেল। ঠিক আছে, অর্থাৎ এক সংকর জননী যে ফিনোটাইপ বৈশিষ্ট্য আমরা সেটা পেয়ে গেলাম কি, 3:1, ওটা 3টা লম্বা আর একটা বেটে। ঠিক আছে, বাট আমরা কিন্তু পরীক্ষায় লিখবো না। যদি বলে পরীক্ষায় যে মেন্ডেল কেমন বংশগতি করেছিল পরীক্ষা, তাহলে এটা করব। এবার সে এটা তো ফিনোটাইপিক করে দেখিয়েছি, এবার সে জিনোটাইপ করে দেখিয়েছে যে কেমন সেটা করা হয়। ঠিক আছে, তাই আমরা প্রথম থেকে আসি ধাপে ধাপে কি হয়। তাহলে আমরা এক সংকর জনে বিশুদ্ধ বিভু, প্রকট লম্বা মোটর গাছ, তার সঙ্গে ক্রস করানো হবে বিশুদ্ধ প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বিশুদ্ধ আমি সব বলেছিলাম আগের ভিডিওতে, না হলে তোমরা দেখে নিবে, ক্রস করানো হবে। ঠিক আছে, তো ক্রসের চিহ্ন গুণ করে করে দাও, একটা পুরুষ একটা স্ত্রী নাম। তো আমি এটাকে পুরুষ করলাম আর পচ্ছটাকে কিন্তু মহিলা করলাম, বলে এটা নয়। তুমি পচ্ছন্ন মহিলাও করতে পারো, প্রকট আর পুরুষটাকে পচ্ছন্ন করতে, সেক্ষেত্রেও সমান আমরা বৈশিষ্ট্য পাবো, রেসিপ্রোকাল ক্রস। ঠিক আছে, তো যা ইচ্ছা না। দেখো মেন্ডেল বলে দিয়েছে যে তুমি জিনোটাইপ কেমন, জিন তো কেমন ডিএনএ ATGC অত মনে রাখবে কি করে। তো মেন্ডেল বলেছে তুমি জিন নিচে পরীক্ষা করবে, গাছের তো দেখবে কি জিন আছে। সে বলেছিল তোমরা কারো জিনোটাইপ পরীক্ষা করার জন্য তার প্রকট বৈশিষ্ট্যটাকে বেছে নাও। তাহলে এখানটায় হচ্ছে প্রকট লম্বা হচ্ছে জিনোটাইপ, আর এ হচ্ছে প্রচ্ছন্ন বেটে। আমাকে কি বার করতে বলেছে, বলছে তুমি প্রকটটাকে বেছে নাও। তো প্রকটটা লম্বা, তো মেন্ডেল তো লম্বা বলবে না, লম্বা সেই বাংলায় বলবে না, সেই ইংলিশেই বলবে টল। ঠিক আছে, কি নিয়ম মন দিয়ে শুনবে। তাহলে যেটা প্রকট বৈশিষ্ট্য তার শব্দের প্রথম লেটারটা নাও। তার টলের প্রথম শব্দটি সেটা বড় হাতে লিখতে প্রকটে। ঠিক আছে, আর জিন জোড়ায় জোড়ায় থাকে তাই দুটো বড় টি। বোঝা গেছে। বেটে যদি ডোয়ার্ফ বা স্মল বলি, তাই এই ক্ষেত্রে কিন্তু আমি এস লিখবো না, আমি কি লিখবো এর ক্ষেত্রে,
এর ক্ষেত্রে মেন্ডেল কিন্তু এস লিখতে বলে না, বলছে যেটা প্রকট লিখেছো ক্যাপিটাল বড় হাতে লিখেছো ওটা তার ছোট হাতে লেখো। ঠিক আছে, যেটা ট্রাই করি। ঠিক মটর গাছের হলুদ বীজ যদি প্রকট হয় তার এগেইনস্টে সবুজ হচ্ছে প্রচ্ছন্ন, তাহলে হলুদ ই হলো, তার কি লিখবো বড় ওয়াই বড় ওয়াই, আর সবুজ গ্রিন না লিখে এটা বড় হাতে লিখেছি এটা ছোট ওয়াই। দুটো লিখবো কেন, কারণ জিন জোড়ায় জোড়ায় থাকবে তাই আমরা বড় বড় লিখেছি, এই ডবল ডবল লিখেছি। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, তাহলে এবার দেখো দুটো পিওর আছে, দেখো এখানে দুটো একই এখানেও দুটো একই, তাই দুটো একই বলে এখানে একই ধরনের গ্যামেট তৈরি হবে, তাহলে এটা গ্যামেট। ওকে, আর এখানেও দুটোটি একই ছোট তাই এখানেও এক ধরনের গ্যামেট হবে। গ্যামেটকে আমরা নিষিদ্ধ করি, তো নিষিদ্ধ করলে বড়টির জন্য বড়টি আর ছোটটির জন্য ছোটটি, তাহলে আমরা F1 এ এটা পেলাম। এর নাম কি দিলাম, সংকর দিলাম। কেন সংকর, দুটো আলাদা বৈশিষ্ট্য, প্রকট কোনটা লম্বা, এটা কি হবে সংকর লম্বা। বোঝা গেছে? এবার সংকর লম্বা আমরা যেটা পেয়েছি তাদের মধ্যে সহপ্রয়োগ যোগ করা। সংকর মানে F1 এ যা পেয়েছি, F1 এ ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এটা হচ্ছে ধরো পুরুষ বা মহিলা যেটা হোক করো না তোমরা। ঠিক আছে, দেখো এখানে কয় ধরনের আছে, এটা হেটেরোজাইগাস অর্থাৎ দুটো আলাদা, তাই এখানে হয়েছে দুই ধরনের গ্যামেট হবে, একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি। ঠিক এখানেও দেখো দুটো আলাদা, ক্যাপিটাল টির জন্য ক্যাপিটাল টি আর স্মল টির জন্য স্মল টি, তাহলে এখানেও দুই ধরনের গ্যামেট হবে। বোঝা গেছে এতটা, হ্যাঁ কিনা? তাহলে আমি আরেকবার বলেছি যে কারো জিনোটাইপ লেখার জন্য কেমন লিখবো, তার প্রকট বৈশিষ্ট্য তার ইংলিশটা বলো। ধরো লম্বা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, তার টোটাল তার প্রথম লেটারটা বড় হাতে লিখতে হবে, জিন জোড়ায় জোড়ায় থাকে তাই দুটো লিখলাম, আর তার এগেইনস্টে যে প্রচ্ছন্ন হবে সেটা ছোট হাতে লিখবো। লিখে দুটো টি একই তাই এখানে এক ধরনের টি হলো, আর এখান থেকে তাই এক ধরনের হলো, দুটো ক্রস হলো ক্যাপিটাল টি স্মল টি। F1 এ যা পেয়েছি তাদের মধ্যে করাবো। এবার মেন্ডেল কি করছেন তো, মেন্ডেল ক্যাপিটাল টি এর সঙ্গে এখানে একবার, তাহলে ক্যাপিটাল টি, আবার দেখো আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি পেনে, আবার এর সঙ্গে এ একবার হবে ক্যাপিটাল টি স্মল টি, হ্যাঁ কি না? তোমরা টি 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 স্কয়ার করবে না, এটা গণিত নয়। ঠিক আছে, এবার দেখো আবার এটার সঙ্গে এটা হবে একবার, আবার এটার সঙ্গে এটা করেছে, এটা মিলিয়ন করেছিল, কিন্তু পরে বিজ্ঞানী পানেট সে কিন্তু তোমার পরীক্ষা কিন্তু করবে না, এটা কঠিন বলে পানেট কি করেছিল সেটা আমি দেখাচ্ছি। এটা যেটা বোঝালাম মিলিয়ন করেছিল, সে চেকার বোর্ড করেছিল। দেখো এই জীবে কটা গ্যামেট পেয়েছি আমরা, এই একটা দুটো, যটা গ্যামেট পাবে তার থেকে একটা বেশি কলাম করো, তাহলে দুটো ছিল গ্যামেট, তাহলে একটা ভাগ কটা হবে, তিনটা কলাম হবে, আর এখানেও দুটো আছে তাহলে এখানে তিনটে রো হবে, যটা গ্যামেট থাকবে তার থেকে বেশি একটা ঘর করো। এখানে দুটো ছিল তাই আমি তিনটা ঘর করলাম, এখানেও দুটো পেয়েছি তাই আমি তিনটা ঘর করলাম। ঠিক আছে, এটা F1 এর, তাই F2 নিয়ে ফার্স্ট কোয়ান্টাম করে দাও, উপরে পুরুষ লিখবে তাই পুরুষের চিহ্ন দিয়ে দাও, আর এই পাঁচটা সাইডে মহিলা লিখবে, এই মহিলা লিখে দিলাম। তাহলে পুরুষে কি গ্যামেট ছিল, দেখো একটা ক্যাপিটাল টি আর একটা হচ্ছে স্মল টি, আর এখানে মহিলা দেখো একটা ক্যাপিটাল টি পেলাম আর একটা স্মল টি পেলাম। মন দিয়ে শুনো, তাহলে আমি কি করলাম, দুটো ঘরের জন্য তিনটে, না বুঝতে পারলে ভিডিওটাকে আস্তে আস্তে করে রিপিট করে দেখো, বসালাম। এবার দেখো গুণ করার সময় কেমন গুণ করতে হবে, দেখো এর সঙ্গে এ গুণ করতে হবে, তাহলে এর সোজা এটা এর সোজা এটা এখানে বসবে, ঠিক এর সঙ্গে একে গুণ করব, এর সোজা এখানে বসবে, ঠিক এটার সঙ্গে এটা গুণ করে এখানে বসবে, এর সঙ্গে এখানে বসবে। তাহলে আমার করছি, তাহলে দেখো তাহলে ক্যাপিটাল টি দুটো ক্যাপিটাল টি স্মল টি, আবার দেখো স্মল টি এখানে বসবে, তো সবসময় বড় হাতেরটা আগে লেখার চেষ্টা করবে, তাহলে হবে ক্যাপিটাল টি স্মল টি, আর স্মল টিটা এখানে বসবে। ঠিক আছে,
তাহলে আমরা ফিনোটাইপ বৈশিষ্ট্য, ফিনোটাইপ মানে কি, যেটা আমরা বাহ্যিক প্রকাশ পাচ্ছি। দেখো আর জিনোটাইপ, তো আমি একটু অন্যরকম করাচ্ছি। দেখো ফিনোটাইপ মানে কি, জিনোটাইপ দেখো আগে বলছি। দেখো বড়টি এটা একটা, বাট বড়টি ছোটটি আলাদা। তাহলে আমরা কি পেলাম, জিনোটাইপে পেলাম কি, বড়টি একটা পেলাম, বড়টি ছোটটি আরেকটা পেলাম। সেটা কটা পেলাম, এই একটা দুটো পেলাম, আর ছোটটি আমরা একটা পেলাম। অর্থাৎ এক সংকর জননে জিনোটাইপ অনুপাত সব সময় হবে 1:2:1। এটা চিরন্তন সত্য। কিছু ব্যতিক্রম ঘটনা ছাড়া সমস্ত জীবে এক সংকর জননে জিনোটাইপ অনুপাত হবে কি 1:2:1। তাহলে ফিনোটাইপ কি হবে, দেখো ফিনোটাইপ হচ্ছে, আমি আগে পেয়েছিলাম 3টা লম্বা 1টা বেটে, আমরা এরকম করি। বাট চলো এটা বুঝে করি। তাহলে মন দিয়ে শুনবে, ফিনোটাইপ কি আসে, আমরা একটু ম্যাথ করে বোঝাচ্ছি যে কি করে 3:1 ফিনোটাইপটা আসে। তাহলে ফিনোটাইপ মানে বাহ্যিক, আমরা জানি। তাহলে F2 তে দেখো বড়টি থাকা মানেই সে লম্বা হবে, ঠিক আছে। তাহলে এ একটা বড়টি মানে লম্বা, এও বড়টি লম্বা, এও বড়টি লম্বা, তাহলে 3টি বড়টি মানে 3টি লম্বা, তাই 3, আর দুটো ছোটটি মানে 1। আমরা জানি কি প্রকট বৈশিষ্ট্য যে সে থাকলে, মানে ক্যাপিটাল টি প্রকট বৈশিষ্ট্য, সে থাকলেই, সে যদি হেটারজাইগাস অবস্থায় থাকে তাহলেও সে লম্বা হবে। তাই দুটো লম্বা পেলাম, 3টে লম্বা পেলাম আর একটা বেটে। বাট ম্যাথ করলে দেখো ফিনোটাইপ কি, বড়টি এটা মানেও লম্বা হবে, আর বড়টি ছোটটি এটাও মানে লম্বা হবে। তাই লম্বা কটা পেয়েছি, বড়টি দেখো একটা পেয়েছি, প্লাস বড়টি ছোটটি দুটো মানে 3টা, আর বেটে তো একটা, আর বেটে হয় কোনটা, শুধু ছোটটি আমি একটা পেয়েছি, ঠিক আছে। এবার একে যদি অঙ্ক করে বলে, দেখো আমি অঙ্ক করে দেখাচ্ছি, এর অনেক ম্যাথমেটিক ইকুয়েশন হয়। তোমাকে বলবে যে এক সংখ্যক জননে জিনোটাইপের কটা বিশুদ্ধ বৈশিষ্ট্য পাবো। বিশুদ্ধ বৈশিষ্ট্য কত পার্সেন্ট পাবো, দেখো এটাও বিশুদ্ধ, কিন্তু এটা বিশুদ্ধ নয়, এটাও বিশুদ্ধ। বিষণে যখন হোমোজেগাস কন্ডিশনে থাকবে, তাহলে 1 2 3 4 চারটার মধ্যে আমরা দুটো বিশুদ্ধ পেয়েছি, তাকে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে 4 25 100, তাহলে উত্তর হবে 50%। তাই তোমাকে যদি বলে এক সংকর জননে বিশুদ্ধ বৈশিষ্ট্য পাবো কত পার্সেন্ট, 50%। বুঝা গেছে। আমি এটা এবার মুছে নিচ্ছি। দেখো কত রকমের অঙ্ক আমরা এখান দিয়ে দেখাচ্ছি। দেখো এবার নেক্সট বলেছে কতগুলো লম্বা পাবো। লম্বা মানে কি, ক্যাপিটাল টি মানে লম্বা, তার অনুপাত 3:1। আমাকে বলে দেনি বিশুদ্ধ সংখ্যা, লম্বা বলেছে, তা লম্বা কটা পাবে, 3টে। কটার মধ্যে 3 1 4, তাকে 100 করে দাও, তাহলে কাটলে কত পার্সেন্ট হবে, 75%, ঠিক আছে। বেটে কটা পাবো, বেটে কটা বেশি, শুধু স্মল টি মানে বেটে, কটা বেশি, একটা। টোটাল কটা ঘরের মধ্যে, 4টা, ইনটু 100 করে দাও, তাহলে কত পার্সেন্ট, 25%। বোঝা গেছে। দেখো এবার আমরা এক সংকর জনন থেকে যে সূত্র পাবো, সে পৃথকী ভবনের সূত্র, ঠিক আছে। তো পৃথকী ভবনের সূত্র কি বলেছে, পৃথক ভবনের সূত্রে দেখো, তাহলে দেখো আমি এখানে যে জীবটা পেলাম, তাহলে এখানে লম্বা বৈশিষ্ট্য আর বেটে বৈশিষ্ট্য, দেখো দুটো কিন্তু মিশে গেছে, হ্যাঁ কি না। বাট দেখো আমরা F1 এর যখন যা পেয়েছি, তখন কিন্তু আমি এখন ক্রস করে দেখো গ্যামেটের সময় তারা কিন্তু আলাদা হয়ে গেছে, হয়ে তখন ক্রস করেছিলাম আমরা, আবার এইটাও পেয়েছিলাম, হ্যাঁ কি না। তাই যদি এটা মিশে যেত, তাহলে আমরা কি আর এই বৈশিষ্ট্য পেতাম, পারছি। তার মানে কি, যতই তারা মিশে যাক, কিন্তু গ্যামেট উৎপন্নের সময় বা অন্য সময় তারা আবার পরস্পর সংখ্যাতে আলাদা হয়ে পারে। গ্যামেট যুক্ত হয়ে গেছে বলে যে তারা সেই ক্যারেক্টার সঙ্গে মিশে গেছে, কোনো আলাদা হতে হবে না, সেটা কখনো হবে না।
আরেকটা সূত্র পেয়েছি আমরা, প্রকটতা সূত্র। প্রকটতা সূত্র কি? যখন হেটেরোজাইগাস কন্ডিশন হয় বা F1 এ কখনো আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবো না, সবসময় কোটাবো প্রকট বৈশিষ্ট্য। ঠিক আছে, অর্থাৎ প্রকটটা সবসময় আমরা হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস দুটো অবস্থাতে প্রকাশ পাবো, কিন্তু প্রচ্ছন্ন কখনো আমরা হেটেরোজাইগাস অবস্থায় পাবো না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। পরের ভিডিওতে আমরা এবার বলবো ব্যাক কোষ, টেস্ট কোষ এবং দ্বি সংকরের জন্য। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এতটাই থাকুক, চলো, গুড বাই।